অ্যামাজন থেকে শপিং করে যে এত টাকা ঠকে যাব কখনো ভাবতে পারিনি। তোমরা কখনোই ভুলটা করো না। চলো আজকে এটাই বলবো যে তোমরা কোন ভুলটা করবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার আর সময়টা জানো তো সকাল 5:30। 5:30টার সময় ঘুম ভেঙে গেছে আর তখন ভাবলাম যে আর শোবো না, তাই সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে প্রকৃতির সাথে দেখা করতে। তো যেহেতু ভোরবেলায় উঠেছি, ঘরের মধ্যে থাকলে না একটা ঘুম ঘুম ভাব পাবে, তাই সকালবেলায় ছাদে এসেছি। আর সঙ্গে জানো তো বাবুও উঠে পড়েছে, তাই কি আর করার, বাবুকে নিয়েই চলে এলাম ছাদে। আর বাবু তো একবার ঘুম ভেঙে গেলে ও আর ঘুমাবে না, ওই জন্য চলে এলাম। দেখো বাবু কিন্তু খুব দুষ্টুমি করছে আর এত বড় একটা লাঠি নিয়ে ও হচ্ছে একবার এদিক একবার ওদিক ছুটোছুটি করছে। আর আমাকে বলছিল যে উপরের ছাদে যেতে, কিন্তু আমি বললাম যে না, আমি যাব না উপরের ছাদে। তো যাই হোক, কেন বলো তো উপরের ছাদে যেতে চাইছে? আসলে ওই যে উপরের ছাদে না আমড়া গাছটা রয়েছে, আর ও যদি যায় ওকে একটা আমড়া ওখান থেকে ছিঁড়ে দিতে হয় ও যখনই ছাদে যায়। তো এরকমই হয় জানো তো, আমাদের আমড়াগুলো আর বড় হওয়া পর্যন্ত যায় না, ছোট থাকতে থাকতে আমরা সবাই খেয়ে ফেলি। তো যাই হোক, 12 মাসে আমরা তো পরপর হতেই থাকে, এক শেষ হয় আবার ফুল চলে আসে, তো এই জন্য না সমস্যা হয় না। যাই হোক, এই বয়ামগুলো গতকালকে পরিষ্কার করেছিলাম, তো সেটা একটু রৌদ্রে দিচ্ছি। আর চলো এবার নিচে চলে এসেছি, তো ফ্রেশ হয়ে মানে দাঁত মুখ মেজে আর কি ফ্রেশ হয়ে মাথা টাথা আঁচড়ে এসেছি এবার 1 কাপ চা খেতে, নইলে না ঘুম ঘুম পেয়ে যাবে। আসলে সকাল সকাল উঠলে না এরকমই হয়ে যায় জানো তো। 1 কাপ চা খেলে কিন্তু ঘুমের রেশটা কেটে যাবে আর কাজে মন দিতে পারবো, নইলে একদমই মন দিতে পারবো না। তো চলো, আজকে মাঝখানে ভিডিও করা হয়নি, মাঝে চা খেয়ে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি আর স্নানটাও করে নিয়েছি। তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু সকাল সকাল উঠেছি, ওই জন্য ভাবলাম যে পুজোটাও সেরে নিই আর কি। মেয়ে কিন্তু স্কুলে যাবে, রান্নাও বসাতে হবে, ওই জন্য তার আগেই পুজোটা সেরে নিচ্ছি। এদিকে আমার নীলকণ্ঠ গাছে আজকে 4-4টে ফুল ফুটেছে, সকালবেলায় তোমাদের দেখালাম। আমি যে এত হ্যাপি আজকে তোমাদের কি বলবো। আর জানো তো ফুলগুলো এত বড় বড় হয়েছে, আগে যখন নিচে ছিল না তখন এত বড় বড় ফুল ফুটতো না, তো এই উপরে ছাদে নিয়ে আসাতে দেখছি বেশ বড় বড় ফুল ফুটছে আর দেখে মন ভরে যাচ্ছে। আর যেহেতু থোকা নীলকণ্ঠ না, দেখতে আরও বেশি ভালো লাগে। গাছটার যত্ন কিন্তু সেভাবে করা হয় না, দুবেলায় শুধু জল দেওয়া হয়। আর তার সাথে কিন্তু আমি জানো তো কী করি, সবাই বলে যে বর্ষাকালে এখন হচ্ছে ওই সবজির খোসা দিতে নেই গাছে, আমি কিন্তু এই গাছটার গোড়ায় প্রত্যেক দিন সবজির খোসা দিই আর 1 কাঁড়ি করে জল দিই। তো যাই হোক, এটা দেওয়াতে আমি দেখছি যে ফুলগুলো যে এত বড় বড় হয়েছে, আর গাছটা না এই বর্ষাতে এত ধাপিয়ে উঠেছে, তোমাদের কি বলবো, এতটা ধাপানো ছিল না গাছটা। তো যাই হোক, দূর থেকে সেরকম একটা দেখতে লাগছে না, কিন্তু কাছে এসে দেখলে তোমরা বুঝতে পারতে। তো যেহেতু ফুল তুলে নিলাম আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই একসাথে জামা কাপড়গুলো তুলেও কিন্তু নিয়ে যাব আমি ঘরে। তো চলো এবার বলি, কেন তোমরা হচ্ছে অনলাইন থেকে শপিং করে আজকে কেন যে ঠকে গেলাম, এটাই আজকে বলবো। চলো, ব্যাপারটা হয়েছে কি, এর আগেও আমি ফ্লিপকার্ট বলো মিশো থেকে বলো গাছ কিনেছি, কিন্তু প্রচণ্ড ঠকে গিয়েছি। তারপরে ভেবেছিলাম যে অনলাইন থেকে আর কোনো গাছ কিনবো না, কিন্তু এবার ফ্লিপকার্ট মিশো নয়, এবার অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আর সেটা আমি করিনি, আমার হাজব্যান্ড করেছিল। তো ভেবেছিল হয়তো এত দামি গাছ হয়তো ঠকা হবে না, ভালো আসবে, কিন্তু যে এরকম ঠকে যাব তোমাদের কি বলবো। একটা
একটা মরে যাওয়া গাছ তারা যে এরকমভাবে 300 টাকাতে দিতে পারে জানো তো। 300 টাকার কি গায়ে হার নেই বলো তো। এই দেখো সে প্যাকেজিংটা মানে দেখে তো তোমার মন ভরে যাবে, কিন্তু ভেতরে যেরকম মরা গাছ পাঠিয়ে দেবে সত্যি আমি ভাবতে পারিনি। যদি আমাকে লাকি বাম্বুও পাঠাতো আমি তাতেও খুশি হতাম, কিন্তু এই রকম মরা গাছ পাঠাবে অ্যামাজন থেকে সত্যি ভাবতে পারিনি। আমার মতো এই ভুলটা তোমরা কখনো করবে না। নার্সারি হোক কিংবা এমনি গাছের দোকানে গিয়ে 50 টাকা বেশি দিয়ে তোমরা গাছ কিনে আনো, দেখে শুনে আনো, তাতে তোমাদের নিজেদের মনটাই ভালো লাগবে যে নিজে দেখে শুনে কিনে এনেছি। কিন্তু এরকম অনলাইন থেকে আর জানো তো গাছ কিন্তু ফেরত দেওয়া যায় না। আর যে মিশো আর ফ্লিপকার্টে কিন্তু গাছ ফেরত দেওয়া যায় না, কিন্তু অ্যামাজনে দেখলাম সেই অপশানটা রয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখনও কনফার্ম হয়নি যে এই গাছটা ফেরত নেবে কি না। কোম্পানিতে জাস্ট কল করা হয়েছে, কোম্পানি বলছে নাকি 3 দিন পরে গাছটাকে রিটার্ন করবে। 3 দিন পরে এরকম রিটার্ন করে কোনো জিনিস আমি তো এখনও পর্যন্ত দেখিনি। মানে আমি তো সবসময় ফ্লিপকার্ট মিশো থেকে টুকটাক জিনিসপত্র কিনি, তো ওরা কিন্তু পরের দিনই চলে আসে। এরা বলছে যে 3 দিন পরে রিটার্ন নেবে। আদৌ রিটার্ন 3 দিন পরে তারা নেবে কিনা এর কিন্তু কোনো গ্যারান্টি তারা দেয়নি। ঠিক আছে, বলছে 3 দিন অপেক্ষা করতে। এমনিতে মরা গাছ দিয়েছে, তারপরে 3 দিন পরে যদি রিটার্ন নেয় গাছটাকে আমরা বাঁচাতে পারবো বলো তো। আর সত্যি মানে এত বড় যে অ্যামাজন চালাকি করবে, মানে তা এরকম চালাকি করে কতদিন চলে মানুষের কাছে বলো তো তোমরা। 300 টাকা দাম একটা গাছের এইরকম মরা গাছ পাঠিয়ে দিয়েছে। সত্যি যদি একটা লাকি বাম্বু দিত আমি খুবই খুশি হতাম। দেখো তোমরা শুধু একটু গাছটাকে, একটা গাছ পুরো মরা, ওই দেখো পাতা ঝরে পড়ে গেল, ওই যে দেখো দেখো একটা গাছ পুরো শুকিয়েই গেছে, আর একটা ছোট্ট একটা গাছ বেঁচে আছে। তবে এর দাম কি 300 টাকা? তোমরা একটু বলো, তোমরা দেখো ভালো করে গাছটাকে। আমি যা ঠকেছি আমার তো মনে হয় পুরো 300 টাকাটাই আমার বাস গেছে। তোমরা কখনো কোনো অনলাইন থেকে গাছ কিনবে না, সব সময় তোমরা বাইরে থেকে গাছ কিনবে। অনলাইন থেকে গাছ কিনলে তোমাদের ঠকা হবে, পয়সাটাই তারা নিয়ে নেবে। মানে এরা এরকমই করে জানো তো, এরা এইরকমই করে। এই অনলাইনে গাছগুলো মানে যারা বিক্রি করে তার মানে তাদের ব্যবসাটাই এরকম, মানে নষ্ট জিনিস দিয়ে তাদের মানে মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার ধান্দা আর কে দেয়। তো মানে সত্যি মানে মালিককে যদি সামনে পেতাম না 2-4টে গালাগালিও দিয়ে দিতাম, মানে এরকম মানে আমি রেগে গেছিলাম আর কি। তো যাই হোক, মানে সামনে তো নেই, এখন কি করব। এখন যে দিয়ে গেছে যে সেলার, তাকেও তো আমি কিছু বলতে পারবো না, কারণ জিনিসটা তো তার না, তাই না? তার তো কোনো দোষ না, সে তো শুধু সেল করতে এসেছে, দিতে এসেছে আর কি। তো যাই হোক, মানে আজকে মুডটা খুবই সারাদিন খারাপ ছিল এই ব্যাপারটা নিয়ে, যে আমার 300 টাকা বাস চলে গেল, যেখানে আমার 300 টাকা 2টো গাছ হয়ে যেত আর কি। তো যাই হোক, চলো আজকে সংসারের ব্যাপারে কোনো কথাই বললাম না, তোমাদেরকে এটাই জানালাম যাতে তোমরা অনলাইন থেকে গাছ কিনে একদমই না ঠকো, সেই জন্য তোমাদের জানানোর জন্য এই কথাগুলো বললাম। আর আজকে রান্না করেছি নিরামিষ বলতে কি, তাও পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। মানে ভেন্ডির তরকারি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে কচু শাক। কিন্তু মাঝে না কিছু ক্লিপ তোমাদের নেওয়া হয়নি, দেখানোও হয়নি। আর এই যে বিরিয়ানির মশলাটা ফুরিয়ে গেছিলো, তো সামনেই রবিবার আসছিলো, মানে রবিবার আসলে তো ওদের মুখটা ছুকছুক করে, কি খাবে, সেই জন্য মশলাটা আগাম করে রাখছি। চলো আজকের ব্লগটা কিন্তু এইটুকু, কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর তোমরা এরকম কখনো ঠকেছো কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর কি বলবো বলো তো, আমি আজকে সারাদিন মুডটা খুবই খারাপ ছিল যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে। একটা জামাও যদি হতো না তাও মনটাকে সান্ত্বনা দেওয়া যেত যে একটা কম দামি জামা এসেছে, কিন্তু গাছের ব্যাপারটা নিয়ে আমার ভীষণ খারাপ লাগছে। চলো টাটা।